আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি এখন বর্তমান নোয়াখালীতে আছি। নোয়াখালীতে সবাই জানেন যে কিছুদিন আগে বন্যার পানিতে পুরো রাস্তা এবং বাড়িঘর সব তলায় গেছিলো। তো আমি এখন আছি নোয়াখালীতে, এই আমার গাড়ি। তো আমি যার জন্য ভিডিওটা করছি আর কি, মানে করতেছি, আমি একটু আপনাদেরকে দেখাবো আসলে আমি কোথায় আসছি আর আর কোথায় আমার গাড়িটা রাখছি। আমি এই কত কিছুক্ষণ আগে আমি আর একটা জায়গায় গেছিলাম, ঠিক সেম সেম রাস্তা, সেম রোড। তো ওইখান থেকে গাড়ি ঢুকেই আবার ব্যাগে আসা লাগছে, একটু কষ্ট হয়ে আসতে, তাও ওখান থেকে আসতে পারছি। আর এখন যেখানে আসি আর কি, এখন যেখানে আছি ওইখানটা যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা একটু দেখেন। আসলে যারা ড্রাইভার তারা বুঝবেন যে আসলে কোথায় আছি আর কোন জায়গায় গাড়িটা আমি নিয়ে আসি। এই হচ্ছে আমার গাড়ি, এই আমার গাড়িটা নিয়ে আমি এমন একটা জায়গায় আছি, দেখেন গ্রাম, কিন্তু এটা কিন্তু গ্রাম, একদম গ্রাম। তো কিছুদিন আগে এইসব জায়গায় পানি ছিল, আমি একটু যদি দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু সব জায়গায় পানি ছিল, কিছুদিন আগে এখানে পানি ছিল। আর এই রোড, দেখেন এখানে এই গাছটা ভেঙে যাওয়ার কারণে রোডটা অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে যাওয়ার কারণে আমার গাড়ি এখানে এই যে আইসা দেখেন ফাইসে গেছে। এই হচ্ছে আমার গাড়ি, দেখেন এখানে আসছি আর আইসা এদিকে আর যাইতে পারতাছি না। এখন এখানে এই এই রাস্তায় গাড়িটা নিয়ে আসছি, এই রাস্তায় আমি গাড়িটা নিয়ে আসছি। এখন দেখেন আমি একটু পিছন সাইডে দেখাই, মানে এমন এমন জায়গায় আসি, নোয়াখালী আসলে আমার এমন এমন রোডে আমার গাড়িটা নিয়ে মানে যাইতে হয়, আমার খুবই কষ্ট হয়ে যায়। এই দেখেন এই হচ্ছে রোড, এই হচ্ছে রোডের পরিস্থিতি। এই রোড দিয়ে এখন আবার এই গাড়িটা নিয়ে আমার ব্যাগে যাইতে হইবে। ওই যে রোড দেখেন, এইখান থেকে আবার ব্যাগে আমার যাইতে হবে গাড়িটা নিয়ে। এই হচ্ছে আমার গাড়ি। কিছুদিন আগে কিন্তু এই যে দেখতেছেন যে রোড, মানে রোড বলতে এটা রাস্তা, একটা মানে বাড়ির রাস্তা, যখন আমরা বাড়ির ভিতরে যাই না, এই বাড়ির ভিতরের রাস্তা এটা, আর এইসব জমি। তো কিছুদিন আগে কিন্তু এইসব অনেক পানি ছিল, এইসব জায়গায় অনেক পানি ছিল, অনেক পানি ছিল। তো সেইখানে আমি আজকে গাড়ি নিয়ে ঢুকলাম, এই আমার গাড়ি। এই গাড়িটা নিয়ে আবার ব্যাগে আসতে হবে। দেখেন গাড়ি কিন্তু সামনে যাবে না, আর গাড়ির সামনে যাওয়ার কোনো সিস্টেম নাই। আর এমন জায়গায় রাখছি আর কি, এখন এইখান থেকে গাড়ি নিয়ে আমার আবার সেই ব্যাগে যেতে হইবে। আমি একটু যদি আমি একটু আপনাদেরকে দেখাই, একটু সব জায়গায় ঘুরে ঘুরে দেখাই আর কি। দেখেন এটা কিন্তু নোয়াখালী, আমি এখন বর্তমানে আছি চাটখিল, এটা উপজেলা নাকি জানি না, বাট চাটখিলের ভিতরে আছি। চাটখিল, নোয়াখালী চাটখিল আছে না, চাটখিলের ভিতরে আছি আমি। তো এইটু দেখাই আমি। আর এই দেখেন কত বড় জমি, এইসব জায়গায় মাছ আছে, এখান থেকে কিন্তু অনেক মাছ আছে, মাছ। কারণ কিছুদিন বন্যা অনেক মাছ, এসব জায়গায় অনেক মাছ আসছে, সবাই তো জানেন যে অনেকের পুষ্কুনি তলায় যাচ্ছে, মাছ সব বাইরেই গেছে। আর এই দেখেন রোড, এই রোড দিয়ে আমার গাড়ি নিয়ে ব্যাগে যাব। আপনারা বলেন এখন এইখানে যেই পরিমাণে কাদা, যেভাবে হোক গাড়ি কিন্তু সামনে চালানো যায়, সামনে কিন্তু সবাই চালাতে পারে, কিন্তু ব্যাগে যাওয়াটা কিন্তু একটু টাফ, একটু কষ্ট হয় আর কি ব্যাগে যাওয়াটা। তো আমি এখান থেকে ব্যাগেই যাবো আর কি। এই দেখেন এই রোড দিয়ে যাইতে হবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও। দেখেন কি বলবো, আর বলার কোনো ভাষা আছে? কোনো ভাষা নাই, কিছু করার নাই আমার। আজকে এখান থেকে গাড়িটা নিয়ে মানে বের হবো যে ব্যাগে, আমি জানি না কি হবে। আর যে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আমি গাড়ি নিয়ে বেরোতেছি, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নাই। কারণ আমি আর আমার স্যারের বাবা আসছে এখানে, আমার স্যার আবার তার যেখানে কাজ করি, আমি তো ভিডিও তো দেখাচ্ছিলাম, একটা বিল্ডিংয়ের কাজ মানে কাজ চলে, সে ওইখানে নামে গেছে গাড়ি থেকে। আর আমি আর আমার স্যারের বাবাই আমি এখানে আসছি। তার বাবাই একটু হাঁটতে পারে না, হাঁটতে একটু কষ্ট হয় তাই এইখানে গাড়ি নিয়ে যাওয়া লাগে বাসা পর্যন্ত। তো আমি তার বাসায় গেছিলাম একটু আগে, তো সেখানে ঠিক সেম রাস্তা, সেম এরকমই রাস্তা ছিল, ওইখানে গাড়ি গেছি নিয়ে আবার ব্যাগে ওখান থেকে আসছি। তো এইখান থেকে যে রোড এভাবে মানে ভাঙে গেছে তা তো আমরা জানি না, কেউ বলে নাই। তো এখন গাড়িটা ভিতরে ঢুকাইছি, গাড়িটা এই পর্যন্ত আইসা দেখি রোড আর নাই, মানে নাই বলতে রোড ভেঙে গেছে, গাড়ি আর যাইতেছে না। তো এখন এখানে গাড়িটা রেখে আঙ্কেলের বাসায় দিয়ে আসছি আর গাড়ি এখানে রাখছি। তো খাওয়া দাওয়া করে আর এখান থেকে আবার ব্যাগে যাব ওই মেন রোডে। তো জানি না কি হবে, সবাইকে দোয়া করবেন যেন এখান থেকে ভালোভাবে বেরোতে পারি।
এটাই আর কি। কারণ বুঝুন তো, একটা গাড়ির দায়িত্ব এখন আমার কাছে, পুরো গাড়িটার দায়িত্ব আমার কাছে, কিছু হলে আমারই সব কিছু দায়ীবার আর কি। তো যাই হোক, চেষ্টা করব ভালোভাবে এখান থেকে বের হওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আরেকটা জিনিস যদি দেখাই আমি, দেখেন চলেন, দেখেন এই কিন্তু পানি কিন্তু এখনও এখান থেকে কমে না। দেখেন পানি কত পানি কিন্তু এখনও কমে না। দেখেন এখানে কিন্তু পানি ছিল না, আমি এই যে বন্যার আগে আমি এখানে আসছি, তো তখন হচ্ছে এখানে এত পানি ছিল না। আর এখন দেখেন এখনও পানি কিন্তু সম্পূর্ণ যায় নাই, এখনও অনেক পানি এখানে আছে। এই হচ্ছে আমার গাড়ির অবস্থা, দেখেন কত পানি, অনেক পানি এখনও। পানিগুলো দেখতেও ভালো লাগে, আসলে পানিগুলো দেখতে কিন্তু ভালো লাগতেছে। গাছ, আর এই হচ্ছে সেই গাছ। এই গাছটা হচ্ছে বন্যায়, যে বললাম না যে পানি হয়েছে নোয়াখালী, কুমিল্লা, সব জায়গায় পানি হয়েছে, বন্যার পানি। তো ওই পানির কারণে হচ্ছে এই গাছটা হচ্ছে পড়ে গেছে, পড়ে যাওয়ার কারণে হচ্ছে এই রোডটা অচল হয়ে গেছে, এখন গাড়ি ভিতরে ঢুকতে পারতেছি না। তো আমি হচ্ছে আগেরবার আসছিলাম, তখন হচ্ছে গাড়ি নিয়ে ভিতরে গেছিলাম, তো ওই অনুভবে আমি হচ্ছে গাড়ি নিয়ে আসছি এখানে। গাড়ি নিয়ে আসার পরে তো এখন ফাইসে গেছি এখানে, আর গাড়ি যাইতে পারতেছে না। তো গাড়ি এখানে থাকবে আজকে। তো খাওয়া দাওয়ার পরে দেখি হচ্ছে ব্যাগে যাইয়া কী করা যায় দেখি, এখন কিছুই করার নাই, এখন আসছি, এখন তো বেরোতে হবে, যেভাবে বাইরেই একভাবে তো বের হতে হবে এখান থেকে, তাই না? তো তো সহজে দেখলেন যে এই অবস্থা। এরকম আমার হচ্ছে নোয়াখালী আসলে এখন বিপদে পড়া লাগে, প্রতিবার এরকম বিপদে পড়া, কিন্তু আজকে একটু বিপদটা বেশি হয়ে গেছে বড়, কারণ এই গাছটা উল্টে পড়ে যাওয়ার কারণে হচ্ছে বেশি সমস্যায় পড়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও দেখি কি কি দেখান যায়। নোয়াখালী আসছি আজকে, আবার আইসা তো বিপদে পড়লাম। বৃষ্টি, আর দেখেন সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি। আমি হচ্ছে দাউদকান্দি ব্রিজ পারানোর পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি। তো এখনই সেই বৃষ্টি পড়তেছে, আর কোথায় কোথায় বৃষ্টি পড়তেছে জানি না, সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কোথায় কোথায় বৃষ্টি পড়ছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।